যুবকরা লক্ষ লক্ষ যুবকরা তাকে পছন্দ করে, ভালোবাসে। ইসলামের পথে তিনি এসেছেন, একসময় তিনি মুসলমান ছিলেন না। সে ভাই, ওনার ফেসবুক আইডিই নেই, কোনো আইডি নেই, আইডি আছে সরি, মানে ফেসবুক অ্যাপই নেই ওনার মোবাইলে, এবং আইডি বেশিরভাগ ডিঅ্যাক্টিভ করা থাকে, কোনো অ্যাক্টিভিটিস নেই। তো আমি একবার জিজ্ঞেস করলাম, ভাই তো তথ্য কি করেন? বলে, ভাই তথ্য জানার জন্য ফেসবুক টিপা লাগে, এর চেয়ে বোগাস কথা আরেকটা নেই। কারণ যার ফেসবুক নাই সেও কিন্তু তথ্যটা ঠিকই নিতে পারে। আমাদের সময়গুলো সব শেষ করে ফেলে, বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে। আমি বাচ্চাদের কথা বলতেছি না। এই মোবাইল ফোনের ভার ব্যবহার করা দুনিয়াতে অনেক সহজ হতে পারে, এর ভার বহন করা দুনিয়াতে অনেক সহজ হতে পারে, আখেরাতে এর দায়ভার বহন করা অনেক কঠিন হতে পারে। মোবাইল দ্বারা সবচেয়ে বেশি অপরাধ যেটা হয়, সবচেয়ে বেশি হারাম যেটা হয়, স্মার্টফোনে হারাম জিনিস দেখা, নেটে হারাম বিভিন্ন নিষিদ্ধ বিভিন্ন বিবরণী, সেগুলো আপনি পড়ছেন, বিভিন্ন বর্ণনা পড়ছেন, বিভিন্ন ভুইফোড় অনেকগুলো নিউজ পোর্টাল বের হয়েছে আজকাল, যে শুধুমাত্র আজে বাজে নিউজ করা, একটা সহজ নিউজটাকেও এমন নোংরা ভাবে উপস্থাপন করা, যুবকরা বাধ্য ওইটাতে ক্লিক করে এবং মনে করে যে সেখানে রগরগে কোনো বর্ণনা আছে। ভাইরা আমার, এটাতে হারাম স্বাদ পাবেন, কিন্তু আপনার মনটাকে আরো অস্থির করে দিবে। আল্লাহ থেকে আপনি দূরে সরে যাবেন, আপনার ইমানই দুর্বলতা তৈরি হবে, তাকওয়া শেষ হবে। মোবাইল ফোনে সবচেয়ে বেশি অপরাধ হয় এই চোখের গুনাহ, সেটা পড়ে হোক হারাম কোনো কিছু, অথবা কোনো হারাম ভিডিও দেখে হোক, কোনো হারাম ফিল্ম দেখে হোক, কোনো অশ্লীল দৃশ্য দেখে হোক, কিংবা কোনো মিউজিক ইত্যাদি শুনে হোক। তো এই ধরনের বিষয়গুলো থেকে বেঁচে থাকা ফরজ। আপনার স্মার্টফোন যদি আপনাকে, অনেক যুবকরা আমাদের কাছে প্রশ্ন লেখেন, ভাই আমরা মাস্টার মিশনে আক্রান্ত, হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেছি, বাঁচতে পারি না।